একটি বিষয় ভেবে দেখেন, আপনি এমন একটি দেশে চলে গেছেন যেখানে ধর্মীয় স্বাধীনতা খুবই সীমিত। নিজের ধর্ম পালন করতে পারবেন না, মসজিদে নামাজ আদায় করতে পারবেন না। এমনকি কোরআন শরীফ পড়াটাও যেন সেখানে বড় অপরাধ। কেমন লাগবে? অনেকের কাছেই এটি অবিশ্বাস্য মনে হলেও এমন কিছু দেশ আসলেই আছে, যেখানে মুসলিমদের ধর্মীয় কর্মকাণ্ড ও ধর্মচর্চা করতে বাধা দেওয়া হয়। আজকের ভিডিওতে আমরা ঠিক এমন কিছু দেশ নিয়ে জানব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। উত্তর কোরিয়া, যেখানে ধর্ম মানেই নিষিদ্ধ। পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর একটি। এখানে আপনার ব্যক্তিগত মতামত, চিন্তা, এমনকি ধর্মীয় বিশ্বাসকেও নিয়ন্ত্রণ করে রাষ্ট্র। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় আদর্শ ছাড়া অন্য কোনো ধর্ম পালন পুরোপুরি নিষিদ্ধ। শুধু মুসলিম ধর্ম নয়, যে কোনো ধর্মই এখানে নিষিদ্ধ। এই দেশের নাগরিকরা শুধু নেতার আদর্শ মেনেই জীবনযাপন করে। আপনাকে নামাজ পড়তে দেখলে কিংবা কোরআন হাতে পেলে আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে একটুও দ্বিধা করবে না সরকার। একবার ভাবুন, এমন একটি দেশে মুসলিমদের জীবন কতটা কঠিন হতে পারে। যারা বাইরে থেকে দেশটিতে যান, তাদের উপরও রয়েছে কঠোর নজরদারি। ধর্ম পালন তো দূরের কথা, ধর্ম নিয়ে কোনো আলাপও একেবারে নিষিদ্ধ। এভাবে উত্তর কোরিয়ার মুসলিমদের জীবন বলতে গেলে একরকম দুঃস্বপ্নের মতো। ধর্মীয় স্বাধীনতার সীমাবদ্ধতায় এবার আসি আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায়। উত্তর কোরিয়ার মতো একদম নিষিদ্ধ না হলেও এখানে মুসলিম ধর্মীয় চর্চার উপর প্রচুর বিধিনিষেধ আছে। অ্যাঙ্গোলা সরকার মুসলিমদের মসজিদ নির্মাণ করতে দেয় না, এমনকি অনেক জায়গায় মসজিদ ভেঙে ফেলা হয়েছে। মুসলিম ধর্মের জন্য কোনো বৈধ স্বীকৃতি নেই বললেই চলে। ইউরোপের ছোট্ট একটি দেশ মলদোভা। এখানে ধর্মীয় স্বাধীনতা আছে, তবে মুসলিম ধর্মের ক্ষেত্রে কিছু ভিন্নতা রয়েছে। মলদোভায় মুসলিমদের সংখ্যা খুবই কম, আর তাদের ধর্মচর্চার অনুমতি, তাই মুসলিমদের এখানে মসজিদ নির্মাণ বা ধর্মীয় কার্যক্রম চালানোর অনুমতি নেই। মলদোভার মুসলিমরা যখনই তাদের ধর্মীয় কার্যক্রম শুরু করতে চেয়েছে, তখনই সরকারি বাধার সম্মুখীন হয়েছে। এটা ভাবতেই অবাক লাগে, একটি ছোট দেশেও এত বড় বৈষম্য। ভ্যাটিকান সিটি, এটি বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন দেশ। ক্যাথলিকদের ধর্মীয় কেন্দ্র হিসেবে এটি সারা বিশ্বের খ্রিস্টানদের কাছে বিশেষ মর্যাদার অধিকারী। ভ্যাটিকান সিটি এমন একটি জায়গা যেখানে শুধু ক্যাথলিক ধর্ম প্রচলিত। মুসলিমদের জন্য এখানে বসবাস বা ধর্মচর্চার কোনো স্থান নেই। মুসলিমরা এখানে নামাজই পড়তে পারে না, মসজিদ নির্মাণ তো দূরের কথা, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানও গড়ে তোলা যায় না। এই নিষেধাজ্ঞা মুসলিমদের জন্য এক প্রকার বড় সীমাবদ্ধতা। যারা সেখানে ক্যাথলিক ধর্ম অনুসরণ করে না, তাদের বসবাস সেখানে সম্ভব নয়। পুরো দেশটি শুধু ক্যাথলিকদের জন্য এবং অন্য ধর্মের উপস্থিতি সেখানে নিষিদ্ধ। কোথাও নিষেধাজ্ঞা, কোথাও কঠোর বিধি। গল্পটি যতই শুনছেন ততই বুঝতে পারছেন পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার অধিকার একদমই নেই। আজকের এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে যদিও ধর্মীয় স্বাধীনতা মানবাধিকার, তবুও পৃথিবীর কিছু দেশে এই অধিকার বাস্তবায়িত হয় না। কিছু জায়গায় রাষ্ট্রীয় নীতির কারণে ধর্ম পালন কঠোরভাবে নিয়ন্ত্রিত। আশা করি একদিন এমন সমাজে বসবাস করতে পারবে পৃথিবীর সকল মানুষ, যেখানে স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে পারবে, কোনো ভয় বা বাধা ছাড়াই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।